আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? রোমানা কিচেন ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই বোনেরা আজকে হচ্ছে শীতকাল। তো শীতকাল মানেই তো সবজি। আর ওই সবজি যদি মজা করে রান্নাবান্না না করা হয় তাহলে তো আর মজা করে খাওয়া হয় না। আজকে আমার রান্নাটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে সবাই এরকম এই ছোট টাকিগুলো খেতে পারে না। কারণ এই ছোট টাকি মাছগুলোতে থাকে অনেক কাঁটা। যার কারণে খেতে পারে না। বাচ্চারাও খেতে পারে না। বিশেষ করে বড়রাও খেতে পারে না। কাটাকুটো অনেকেই পছন্দ করে না। কিন্তু আমি যেভাবে রান্না করব এভাবে ছোট থেকে বড়, গুঁড়া থেকে বুড়া সবাই খেতে পারবে। এই তো দেখেন আমার রান্নাটা কিভাবে করি। তো এই লাউ অনেকেই অনেকভাবে রান্না করে খায়। কেউ চিংড়ি মাছ দিয়ে, কেউ ইলিশ মাছের মাথা দিয়ে, কেউ আবার বড় বড় শোল মাছ দিয়ে, কেউ টাকি মাছ দিয়ে। কিন্তু ভাই বোনেরা দেখেন এই টাকি মাছটাকে খুব সুন্দর করে যদি কাঁটাটা বেছে রান্না করা হয় তাহলে আমার মনে হয় উড়া গুড়া বুড়া সবাই খেতে পারবে। এই তো আমি লাউটাকে প্রথমে সুন্দর করে নিয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি সুন্দর পানি দিয়ে, তারপরে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি লাউয়ের বিচি খেতে পারি না, কারণ আমার মেয়েরা খেতে পছন্দ করে না লাউয়ের বিচিটা। লাউয়ের মধ্যে থাকলে কীরকম জানি দেখা যায়, যার জন্য ওরা পছন্দই করে না। এই জন্য ভাই বোনেরা আমি প্রত্যেকটা লাউয়ের বিচি সুন্দর করে আমি ফালাই দিছি। এ তো দেখেন আমার এই মাছটাকে আমি সুন্দর করে পাকায় একেবারে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসলাম। তারপরে এখন এই টাকি মাছটাকে কষাবো। সুন্দর করে কষাইয়া তারপরে এই মাছটাকে আমি উঠাবো। উঠায় রাখবো। ঠান্ডা হলে এই মাছটা থেকে খুব সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে কাঁটাগুলো বেছে নেবো একটা একটা করে। আর কাঁটাগুলো বেছে মাছটা আমি রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি লাউটাকে সুন্দর করে কষা টষা রাখবো। আর এই যে কাঁচামরিচগুলি দেখছেন, এই কাঁচামরিচগুলো হচ্ছে আমার গাছের। নিজের হাতে গাছের অথেন্টিক কাঁচামরিচ। এটার মধ্যে কোনো ফরমালিন নেই ভাই বোনেরা। এই কাঁচামরিচও ২-৩টা কাঁচামরিচ, এই লাউটা তো লাউ তরকারি তো সবাই জানেন যে লাউ তরকারি মিষ্টি। লাউ তরকারিতে অতটা ঝাল মানে ঝাল সাজে না। কারণ লাউ হচ্ছে মিষ্টি। এজন্য আমি ২-৩টা কাঁচামরিচ আর কি একটুখানি মুখটা কেটে দিয়ে দেবো। আর এই তো আমার লাউটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এখন এই লাউটার মধ্যে এই যে এই চুলাতে আমার ফুটন্ত গরম পানি ছিল, ওই পানিটা আমি দিয়ে দিলাম। এই তো এখানে যে আগে থেকেই কাঁটাটা বেছে রেখেছিলাম টাকি মাছটার, ওই মাছটা খুব সুন্দর করে কাঁটাটা বেছে আমি এই লাউয়ের মধ্যেখানে দিয়ে দিলাম। এখন এই লাউটাকে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ওই যে উঠাইলাম, দেখেন কি সুন্দর হয়ে গেছে। তো আদিকালের বুদ্ধিবরী একটা ঘুটনি নিয়ে এখন লাউটাকে ঘোটানাটা দিয়ে দিব, যাতে লাউটা একটু ভাঙ্গা ভাঙ্গা হয়। অনেকে আবার আনামানা আস্ত আস্ত লাউ খেতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তার জন্য এই তো লাউটাকে ঘোটানাটা দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর হয়েছে। আর এই তো এখন এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দিব জিরা গুঁড়া। তারপরে শীতকালীন সবজি ধনেপাতা, খুব ধনেপাতা দিয়ে দিব। দেখেন লাউটার কালারটা কত সুন্দর হয়েছে ভাই বোনেরা। আরেকটা কথা বলি, আমরা হচ্ছি ইসলাম ধর্মের মানুষ। আমাদের সেই স্বাদ এই স্বাদ এগুলি বলতে হয় না, বলতে হয় যে মাশাআল্লাহ। এই তো দেখেন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, এরপরে লাউটাকে নামিয়ে নেব। এই তো দেখেন আমার লাউটার ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই তো আমি আজকে এগুলি এই যে মুরগির গোস্ত রান্না করেছি, শীতকালীন সবজি কপি ভাজি, আর হচ্ছে লাউ তরকারি। আজকে আমার রিজিকে এটাই ছিল। খোদা হাফেজ।